ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি আপনাদের সাথে WBHRBর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, অর্থাৎ গ্রেড 2 স্টাফ নার্সের জন্য যে ফর্ম ফিল আপ চলছে এবং নানা রকম প্রবলেম হচ্ছে আপনাদের, এছাড়াও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়েও নানা রকম প্রবলেম হচ্ছে, সেই সমস্ত প্রবলেমগুলি দূর করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আজকে দুটি নোটিশ পাবলিশ হয়েছে, সেই দুটি নোটিশ নিয়েও আলোচনা করব। একটি নোটিশ আমাদের WBHRBর তরফ থেকে পাবলিশ হয়েছে, আর একটি নোটিশ পাবলিশ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অফ হেলথের তরফ থেকে। সেই সমস্তগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব বা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ যে যারা আপনারা প্রথম এই চ্যানেলটি ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের WBHRBর তরফ থেকে যে কোনো আপডেট দিলে এই চ্যানেলে সেই আপডেটগুলি আপনি অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও নার্সিং রিলেটেড সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আজকে আমি যেটা বলবো যে আপনাদের CHO যারা করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তারা তো অনেকেই প্রবলেমে ছিলেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কার কাছ থেকে নিতে হবে বা কীভাবে নিতে হবে, এই সমস্ত নিয়ে নানা রকম প্রবলেম ছিলেন। সেই নিয়ে একটি নোটিশ পাবলিশ হয়েছে, সেটাও জানাবো। আর জানাবো যে অনেকের ফর্ম ফিল আপ নিয়ে নানা রকম প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম দূর করার জন্য WBHRBর তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশটা নিয়েও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমি প্রথমে আপনাদের সাথে যেটা CHOদের জন্য যে নোটিশটি পাবলিশ হয়েছে সেটি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং বলছি যে সেই নোটিশে কী বলা হয়েছে। এইখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেট অফ পাবলিশ নোটিশ, মানে নোটিশ পাবলিশের ডেট হচ্ছে 18/8/2025, মানে আজকেই এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবং এই নোটিশে বলা হয়েছে জেলা অধীনস্থ সমস্ত মেডিকেল অফিসারদের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ CMOH অফিসারকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের নিজের জেলার অধীনে যে সমস্ত কর্মরত CHOরা রয়েছেন তাদের যেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করা হয়। এবং যেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, যে সমস্ত CHOদের সেগুলি প্রদান করা হচ্ছে, তার একটি লিস্ট করে যেন তাদের মেলে, একটি মেল ID দিয়েছে এখানে, সেই মেল IDতে যেন পাঠানো হয়, এটাই রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের সমস্ত CMOH অফিসারকে। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে সমস্ত CHOরা রয়েছেন তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য CMOHর কাছে অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অফ হেলথের কাছে আবেদন করতে হবে এবং আমাদের CMOH অফিসারই সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করবে CHOদের। তাই বলা হয়েছে এই নোটিশে। তাহলে আপনারা যারা CHO পদে রয়েছেন, মানে কন্ট্রাকচুয়াল CHO পদে রয়েছেন, তারা যখন ফর্ম ফিল আপ করছেন গ্রেড 2 স্টাফ নার্সের জন্য, তখন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হচ্ছে সেটি আপনাদের চিফ মেডিকেল অফিসার অফ হেলথের কাছে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং সেখান থেকেই সেই CHOর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করা হবে। তাহলে তো বুঝতেই পারলেন, এই নোটিশটি দিয়ে ক্লিয়ার করে দিয়েছে আপনাদের CHOদের যারা অ্যাপ্লাই করছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য, তাদের CMOH স্যারের কাছে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকেই আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করা হবে এবং সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা ফর্ম ফিল আপের সময় আপলোড করবেন। এবার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনাদের ফর্ম ফিল আপের সময় অনেকেরই ফর্ম ফিল আপ নিয়ে নানা রকম প্রবলেম হচ্ছে, কাউরির OTP আসছে না, কাউরি অনেক রকম ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে। তাদের সেই সমস্ত প্রবলেমের জন্য একটি নোটিশ পাবলিশ করেছে আমাদের WBHRB বোর্ড এবং সেই নোটিশটি আপনাদের দেখাবো এবং সেই নোটিশে কী বলা হয়েছে সেটাও বলবো। এছাড়াও সেই নোটিশে আরও অন্য কিছু খবর দেওয়া হয়েছে কিনা সেটাও বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। আর সেই নোটিশটি দেখুন, আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এবং 18 আগস্ট 2025 এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, মানে আজকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে যে সমস্ত রিক্রুটমেন্টের জন্য তারা
নোটিশ পাবলিশ করেছিল, যেমন প্যারামেডিক্যাল থেকে শুরু করে স্টাফ নার্স, বিএসসি স্টাফ নার্স, জেএনএম স্টাফ নার্স, এছাড়া মেডিকেল অফিসার যে সমস্ত রিক্রুটমেন্ট তারা কন্ট্যাক্ট করছে, সেই সমস্ত রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ প্রসেস চলছে, সেই ফর্ম ফিল আপ প্রসেসে যদি কোনো প্রবলেম হয় তার জন্য একটি হেল্পলাইন নম্বর তারা ওপেন করেছে এবং সেই হেল্পলাইন নম্বর চালু হচ্ছে আজ থেকে, মানে 18 আগস্ট থেকে চালু হচ্ছে 3/9/2025 পর্যন্ত। এবং সেই হেল্পলাইন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেম বলবেন এবং সেই প্রবলেম তারা সলভ করবে, সে যেটাই হোক না কেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিলেটেড হোক না কেন। এছাড়াও আরও অনেক প্রবলেম তো আপনারা ফেস করছেন, সেগুলি এই হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করে বলবেন এবং সেগুলি সলিউশন তারা জানিয়ে দেবে। এছাড়াও আপনারা আমার এই কমেন্ট বক্সে সেই প্রবলেমগুলি বলুন, আমিও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব আপনাদের। আরেকটি কথা আপনাদের বলি যে এই নোটিশে যে হেল্পলাইন নম্বরটি দেওয়া রয়েছে সেটি হলো 7044521683। এই নম্বরটি হেল্পলাইন নম্বর। এখানে আপনারা ফোন করে 12টা থেকে 5টা পর্যন্ত ফোন করে আপনারা জানতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়, সেগুলি সলিউশন করার তারা চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে সাহায্য লাগে অবশ্যই সেটি কমেন্ট করুন, আমি সেই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।